এখন বাজে সকাল 8:30। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চারিদিকটা ঘুরতে বেরিয়েছি। এই জায়গাটা এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। এই বাংলোটা না পুরোটাই কাঠগোলাপ গাছ দিয়ে সাজানো। বাংলোগুলোর কালারের সাথে জলের রঙের সাথে এই কাঠগোলাপ গাছগুলো এত সুন্দর মিশে গেছে, সেটা চোখে না দেখলে তুমি বুঝতে পারবে না। আর এই শান্ত পরিবেশটা আমাদের কলকাতায় আর কোথায় বেঁচে আছে, তাই না? সব সময় গাড়ির আওয়াজ, না হলে কলকারখানার আওয়াজ, এসব লেগেই আছে। মাঝে মাঝে প্রকৃতির এই শান্ত পরিবেশ উপভোগ করার জন্য রায়চক কিন্তু অন্যতম একটা সুন্দর জায়গা। ওই যে রেলিংটা দেখতে পাচ্ছ, তার উপরে যে গাছগুলো আছে, তার পেছনেই কিন্তু লুকিয়ে আছে গঙ্গা নদী। সেটা তাজ যে ফোর্ট আছে, ফোর্ট যে গঙ্গা কুটিরটা আছে, ওখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যায়। ওখানে আবার বিকালবেলা গঙ্গা আরতিও হয়, সেটা দেখা হয়নি। আমরা তাজের ওখানে টুকটাক স্ন্যাক্সের জন্য গিয়েছিলাম বিকালবেলা। আমি দেখছিলাম ওপর থেকে যে ওই জায়গাটায় প্রচুর ভিড়। আমি ভেবেছিলাম হয়তো কোনো গেট টুগেদার আছে। তারপরে শুনতে পেলাম যে ওখানে গঙ্গা আরতি হয়, প্রত্যেক দিনই হয়। আর এই বাংলোর পাশে গাছগুলো কিন্তু খুব দারুণভাবে মেনটেন করা, যা আরও এই জায়গাটাকে আকর্ষণীয় করে তুলছে। এই দিন কিন্তু এখানে খুবই মেঘ করেছিল, আর বিকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল। আমরা তো ভেবেছিলাম হয়তো বেরোতে পারবো না, বাট একটু বৃষ্টি থেমে যাওয়াতে আমরা গিয়েছিলাম তাজে। আমি তো ঘুম থেকে উঠেই এই পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। খুব ভালো লাগছিল এরকম শান্ত পরিবেশে হেঁটে বেড়াতে। তারপর ভাবছিলাম যে কখন সুইমিং পুলে নামবো, কারণ ওটাই এই জায়গার আমার কাছে সব থেকে আকর্ষণীয় বিষয়। দেন চটপট আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর চা খেতে খেতে একটু এখানে বসেছিলাম। গুড মর্নিং। কি করছিস তুই এখন? কি বিস্কুট খাচ্ছিস? হ্যাঁ, বিস্কুট খাচ্ছিস। আর কিছু বল। আর কিছু? এরপরে কি তুই সুইমিং পুলে নামবি? আমি তো এখন এরপরে সুইমিং পুলের পাশে বসে আছি। পাশে বসে আছিস? ওয়েদারটা ওই দিন খুবই মেঘলা ছিল। ভেবেছিলাম যদি হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। যাই হোক, সকালের দিকে তো কোনো বৃষ্টি হয়নি, হয়েছিল বিকালের দিকে। দেন আমরা সুইমিং কস্টিউম পরে নিয়েছিলাম। তারপরে পুলে দারুণ এনজয় করেছি। তারই কিছু ক্লিপ আমি অ্যাড করছি, তোমরা দেখো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে।
প্রায় 3-3.5 ঘন্টা মতো আমরা পুলে ছিলাম। আর ওয়েদারটা এত সুন্দর ছিল সেটা মানে বলে বোঝাতে পারবো না, কারণ মেঘলা করেছিল, একদমই রোদ ছিল না। পুল থেকে উঠে আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমাদের দেখাই যে উপরের ঘরের মানে জানলা থেকে সিনারিটা ঠিক কিরকম লাগে। Wait. এখানে একটা সোফা মতো আছে, মানে এখানে কেউ এলে শুতে পারে। জানলা দিয়ে দৃশ্যটা ঠিক এরকম লাগে। কি রে, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঘুরে দেখছি চারিদিকটা। বৃষ্টি আসবে মনে হয়। আমরা যখন সুইমিং পুলে চান করছিলাম তখনও একটু মানে লাস্টের দিকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। লাঞ্চ করার পর আমি যখন একটু বাইরেটা ঘুরে দেখছিলাম, তারপরেই আকাশ একদম মেঘে ঢেকে গেছিল আর পুরো চারিদিকে কালো হয়ে গিয়েছিল আর বিশাল বৃষ্টি হয়েছে। বেশিক্ষণের জন্য বৃষ্টিটা স্টে করেনি, বাট যেটুকু হয়েছে খুবই ভালো হয়েছে বৃষ্টিটা। তারপর আমরা তো ভেবেছিলাম বেরোতেই পারবো না, কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ায় তারপর আমরা গিয়েছিলাম তার যে গঙ্গা কুটিরের ফোর্টটা আছে ওখানের রেস্টুরেন্টে একটু স্ন্যাক্স খেতে গিয়েছিলাম। বৃষ্টির পরে আমরা সবাই বেরিয়ে পড়েছে রেডি হয়ে। ফার্স্টে তো ভাবলাম যে ঘুমিয়ে পড়বো, তারপর দেখলাম বৃষ্টিটা থেমে গেছে, তো আর আমরা বেশি দেরি না করে বেরিয়ে গিয়েছিলাম। এই বাংলোটা থেকে তাজ গঙ্গাকুটির ফোর্টের রাস্তাটা এত সুন্দর। এটা তো পুরো ম্যানমেড, বাট রাস্তাগুলো অপূর্ব। আর চারিদিকের থিম হচ্ছে কাঠগোলাপ। এটা কিন্তু সত্যি, মানে কাঠগোলাপটা এত সুন্দরভাবে তুলে ধরেছে এই জায়গায়, যেটা অনবদ্য। আর তাজ ফোর্টের ভেতরটা দেখো, জাস্ট অসাম। তাজ ফোর্টের ভেতরের কিছু ক্লিপ আমি অ্যাড করছি। এখান থেকে রায়চকের যে গঙ্গার ধারটা, ওই অ্যাম্বিয়েন্সটা পুরোটাই এখানে ফিল করতে পারবে। রাস্তাটা দেখছো কি সুন্দর, তাই না? সুন্দর কিন্তু ভাই। দুই তিন দিনের ছুটি কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হচ্ছে রায়চক তাজ গঙ্গাকুটির ফোর্ট। আর তাজের হসপিটালিটি নিয়ে তো কোনো কথা হবে না, যে কোনো তাজেরই হসপিটালিটি দারুণ সুন্দর। তো এখানে এলে তোমাদের কোনো অসুবিধা হবে না কোনো কিছুর জন্যই।
আর সব থেকে বড় কথা, জায়গাটায় একদমই ক্যাওস নেই, প্রচণ্ড শান্ত নিরিবিলি একটা জায়গা। আর সন্ধেবেলার টাইমটা আর সকালবেলার টাইমটা এত স্নিগ্ধ লাগে জায়গাটাকে, সেটা তোমরা গেলেই ফিল করতে পারবে। অন্তত একবার তাজ গঙ্গা কুটির ফোর্টে স্টে করো, দেখবে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। তাজের প্রত্যেকটা প্রপার্টির মধ্যে তো একটা রয়্যাল টাচ থাকবেই, এটা তো নতুন করে বলার কিছু নেই, যে কোনো তাজেই এটা থাকে। তো এখানেও ছিল, দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আমাদের। আমরা তো আবার যাব এখানে, তোমরাও অন্তত একবার হলেও তাজের এই এক্সপিরিয়েন্সটা করো। এই প্রপার্টির কিছুটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। বৃষ্টি এসে গিয়েছিল, তাই জন্য বেশি দূর আমি যেতে পারিনি, যেটুকু যেতে পেরেছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখছো তাহলে তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আনবো তোমাদের সাথে, মিনি ভ্লগ শেয়ার করব, স্পিরিচুয়াল ভ্লগ শেয়ার করব। তো তোমাদের সাথে অনেক গল্প হতে চলেছে, তাই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো, ভিডিওগুলো দেখো, চ্যানেলে প্রচুর ভিডিও আছে। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখছো চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো, আর সন্ধে হচ্ছিল ওই জন্য লাইটগুলো জ্বলে গেছিল, আরও ভালো লাগছিল। তারপর তো স্ন্যাক্স খেয়ে আমরা আবার বাংলোর দিকে চলে গিয়েছিলাম। ব্যাস এইটুকুই ছিল তাজের এক্সপিরিয়েন্স। তারপরে নেক্সট ডে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রায়চকে এবছরের মতো এইটাই স্মৃতি রইল। আবার কয়েক মাস বাদে বা নেক্সট ইয়ারে যাব আমরা, তখন আবার তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করব। আজকের মতো এতটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা নতুন কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।